খবরদার খবরদার, এই মুহররমের মাসের মধ্যে আমরা 3টা কাজ ছাড়বো না। সবাই বলেন কয়টা কাজ? 3টা কাজ আমরা মুহররম মাসে আশুরা উপলক্ষে 3 কাজ আমরা ছাড়বো না। আর বিশেষ করে 3টা কাজ আমরা ভুলেও কখনো করব না। রাজি আছি তো ইনশাল্লাহ? বলেন সবাই, মুহররমে আশুরা উপলক্ষে আমরা 3 কাজ ছাড়বো না, 3 কাজ করব না। 3টা কাজ আমরা সবাই মিলে করব, আর 3টা কাজ আমরা সবাই মিলে কি করব? বর্জন করব। এই 3টা কাজের মধ্যে একটা কাজ হলো মুহররম মাসকে বেশি বেশি তাজিম করতে হবে। তাজিম করার অর্থ হলো পূজা করা নয়, তাজিম করার অর্থ হলো এই মাসকে সম্মান জানানো। কিভাবে সম্মান জানাবেন? তার মানে এই মাসে কোনো অন্যায় করবেন না, এই মাসে যেন আপনার ফরজ ইবাদত না ছুটে, এই মাসে যেন আপনার সুন্নাত তরক না হয়, এই মাসে যেন একটা মুস্তাহাব আমল তরক না হয়, এই মাসে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত হয়, এই মাসে যেন বেশি বেশি তাসবিহ পড়া হয়, এই মাসে যেন বেশি বেশি জিকির করা হয়, এই মাসে যেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করা হয়। কসম আল্লাহ, এই আরবি বছরের প্রথম বছর নববর্ষে যদি কেউ মুহররম মাসে বেশি বেশি ইবাদত বাড়ায়া দেয়, বেশি বেশি নেকির কাজ বাড়ায়া দেয়, সারাটা বছর তাকে ইবাদতের মধ্যে নেকের কাজের মধ্যে লাগায়া রাখবেন যিনি তিনি কে? আপনি আল্লাহর উপরে হিম্মত করে ভরসা করে ইবাদত করা আরম্ভ করবেন, আর এই কাজ পুরা করে দিবেন যিনি তিনি কে? আল্লাহ। তাহলে বলেন, মুহররমের 1 নম্বর করণীয় হলো এই মাসকে সম্মান জানানো, এই মাসের আজমত যেন দিলের মধ্যে থাকে, এই মাসে বেশি বেশি যেন ইবাদত হয়, বেশি বেশি গোলামি হয়। 2 নম্বরের করণীয়, যেই কাজটা যেন ছুটে না যায়, সবাই মিলে যেন পালন করতে পারি, সেটা হলো আশুরার রোজা। মুহররমের 10 তারিখের রোজা, এই রোজার কত বড় ফজিলত! আল্লাহর নবী বলে, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। কয় আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে দামি রোজার নাম হলো এই মুহররমের আশুরার রোজা। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, এই রোজা রাখলে লাভ কি হবে, ফায়দা কি হবে? আমি এই রোজা রাইখা কি ফায়দা পাবো, কি লাভ পাবো? আল্লাহর নবী বলেন মান সামা ইয়াউমা কাসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে রোজা রাখা। কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, সিয়াম পালন করে, আহতাসিবু আলাল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যেই বান্দা আশুরার দিনে রোজা রাখবে তার অতীত জিন্দেগীর 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। কত বছরের গুনাহ? 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা একটা রোজার বদৌলতে অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ।